আসসালামু আলাইকুম। আমাদের হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ আমিন সাহেব আজকে আরবাইন উপলক্ষে বলছেন। এই আরবাইনের মূল উদ্দেশ্যটা কি, মানে আমরা কেন এই আরবাইনটা করতে চাচ্ছি এই পদযাত্রা? বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ফি কিতাবিহিল মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ শরীয়ত এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তিনি আমাদের মাঝে প্রেরণ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ হিসেবে পবিত্র কোরআনকে দান করেছেন। এবং আল্লাহর রাসূলের ওয়াফাতের পরে আল্লাহ রসুলের রেখে যাওয়া উম্মতের হেদায়েতের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাতের নির্দেশে আল্লাহ রসুল তার আহলে বাইতকে পরিচয় করিয়ে গেছেন এবং তিনি বলেছেন যে ইন্নী তারিকু ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ইতরাতি ওয়া আহলে বাইতি। আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি কোরআন, দ্বিতীয় আমার আহলে বাইত। এরা হাউজে কাউসারে মিলিত হওয়া পর্যন্ত একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না। আজকে সারা বিশ্বে মুসলমানরা কোরআনকে নিয়েছে কিন্তু আহলে বাইত আলাইহিস সালামকে ভুলে গেছে। কিন্তু আমরা যদি সুন্নাতে ইলাহির প্রতি দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখব যে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাত আল্লাহ রাসূলের আহলে বাইতকে কিন্তু ছেড়ে দেয়নি। তার একটি উদাহরণ আমরা পাই যখন নাজরানের খ্রিস্টানদের সাথে মুবাহলা হয়, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন ওয়া আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। নিয়ে আসো তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসি, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে আসি, আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে আসো, তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে আসি, আমরা আমাদের নিজেদেরকে। আমরা দেখতে পাই যে আল্লাহর রাসূল তার এই পবিত্র আহলে বাইত অর্থাৎ আলী, ফাতেমা, হাসান এবং হুসাইনকে তিনি মুবাহলার ময়দানে নিয়ে গেছেন এবং আল্লাহর রসুলের এই সুন্নাতকে কিন্তু আল্লাহর রসুলের পরবর্তীতে তার আহলে বাইতরা কিন্তু ছেড়ে যায়নি। এবং তার একটু উত্তম নিদর্শন আমরা দেখতে পাই কারবালার মূল প্রান্তরে, যেখানে ইমাম হুসাইন আলাইহিস সালামের ছোট্ট 6 মাসের শিশু থেকে শুরু করে তার যুবক সন্তান, তার যুবক ভাই, তার বোন, তার কন্যা, তার স্ত্রী, যারা সবাই কারবালার ময়দানে উপস্থিত ছিল। এবং আজকে আমরা যারা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ইমাম হুসাইন আলাইহিস সালামের চল্লিশা ইমাম হুসাইন আলাইহিস সালামের এই চেলু উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি, তার একটি কারণ হচ্ছে যে আজকের এই দিনেই আল্লাহর রসুলের সেই নির্বাচিত ইমাম, যে ইমামের নাম হচ্ছে ইমামে জাইনুল আবেদিন, তিনি এই 40 দিনে কারবালার মূল প্রান্তরে পৌঁছান এবং ইমামে হুসাইনের কবরে জিয়ারত করেন। শুধু এটাই না, বরং আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী তিনিও সেই কারবালার মূল প্রান্তরে উপস্থিত হন এবং এই দিনেই তিনি ইমাম হুসাইনের জিয়ারত করেন। এবং আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের স্মরণে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। কিন্তু তারপরেও দুঃখের সাথে বলতে হয় যে ইমাম হুসাইনের বিরুদ্ধে, ইমাম হুসাইনের এই জিভে আজিমকে অবমূল্যায়ন করার জন্য কিছু কিছু মন গড়া হাদিস তৈরি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আশুরার দিনে ইমামে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, আশুরার দিনে নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাড়ে থেমেছিল, ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে তিনি নিজাত পেয়েছিলেন। আমি বলতে চাই যে আজকে 2026 সালে যদি স্বয়ং আল্লাহর রাসূল কারবালার মরু প্রান্তরে উপস্থিত থাকতেন বা আমাদের মাঝে উপস্থিত থাকতেন, তাহলে কি তিনি সেই আশুরার দিন আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার কারণে আনন্দিত হতেন, নাকি ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের জন্য তিনি দুঃখ ভারাক্রান্ত হতেন? কি তিনি ইউনুস নবীর মাছের পেট থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি আনন্দ করতেন, নাকি ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য ক্রন্দন করতেন? নিঃসন্দেহে আল্লাহর রাসূল ইমাম হুসাইনের জন্য ক্রন্দন করতেন। যেহেতু আল্লাহর রাসূলের প্রত্যেকটি কাজ সুন্নাতের আওতায় রয়েছে, অতএব প্রত্যেকটা মুসলমানের উচিত আল্লাহর রাসূলের এই সুন্নতকে উজ্জীবিত করা। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, একমাত্র শিয়া ইসনা আশারি ছাড়া কেউই আল্লাহর রাসূলের এই সুন্নতের উপরে আমল করে না। আমরা আল্লাহর রাসূলের এই সুন্নতকে উজ্জীবিত করার জন্য, আমরা এই আল্লাহর রাসূলের এই আমলের উপর, এই সুন্নতের উপর আমল করার জন্য আজকে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আরবাইনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমি মুসলিম উম্মাহকে আহ্বান জানাবো যে আসুন আমরা দল, মত, মাযহাব এগুলো বাদ দিয়ে আমরা সবাই ইমামে হুসাইনের কাতারে দাঁড়াই, যেন রোজ হাসরের ময়দানে আল্লাহর রাসূলের হাদিসকে স্মরণ করার সাথে বলতে পারি যে আল্লাহ রাসূল বলেছেন
যে আল হাসান ওয়াল হুসাইন সৈয়দে শাবাবে আহলে জান্নাহ, হাসান হুসেন বেহেশতে যুবকদের সর্দার। আমি সারা বিশ্বের মুসলিম উম্মাহকে আহ্বান জানাবো যেন আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকার তলে ঐক্যবদ্ধ হতে পারি এবং ইমাম হুসাইন যেভাবে দ্বীনকে উজ্জীবিত করার, দ্বীনকে নিজাত দেওয়ার, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন, আমরাও যেন ইমাম হুসাইনের মতো দ্বীনকে প্রতিষ্ঠিত করার, দ্বীনকে উজ্জীবিত করার এবং দ্বীনকে প্রচার প্রসারের কাজে নিয়োজিত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।